আপনি কি কখনো খেয়াল করেছেন যারা বড় বড় ব্যবসার কথা বলে তারা সব সময় লাখ টাকা, দোকান, অফিস, স্টাফ এসব নিয়েই কথা বলে, কিন্তু একটা সত্যি কথা কেউ সহজে বলে না। সত্যিটা হলো বড় ব্যবসা নয়, ছোট কিন্তু স্মার্ট ব্যবসাই মানুষকে প্রথম আয় দিয়ে এনে দেয়। আর এমন একটা ব্যবসা আছে যেটা মাত্র ৫,০০০ টাকা দিয়েও শুরু করা যায়, কিন্তু মজার ব্যাপার হলো এটা অনেকেই জানে, তবুও কেউ খোলাখুলি বলে না। কারণ এটা খুব গ্ল্যামারাস না, দেখতে ছোট, কিন্তু প্রফিট মার্জিন ভালো, ঝুঁকি কম আর চাহিদা প্রায় সব সময় থাকে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই ব্যবসার কথা, কিভাবে ৫,০০০ টাকা দিয়ে শুরু করবেন, কি বিক্রি করবেন, কোথায় কাস্টমার পাবেন আর কিভাবে ছোট থেকে নিয়মিত ইনকামে যেতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা সিম্পল স্ট্র্যাটেজি বলবো যেটা ফলো করলে আপনি প্রথম ৭ দিনের মধ্যেই সেল পাওয়ার সুযোগ তৈরি করতে পারবেন। যে ব্যবসার কথা আজ বলছি সেটা হলো মিনি রিসেলিং প্লাস লোকাল ডিমান্ড প্রোডাক্ট বিজনেস। শুনে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু এখানেই আসল খেলা। রিসেলিং মানে কি? সহজ ভাষায় আপনি নিজে প্রোডাক্ট তৈরি করবেন না, বরং কম দামে সংগ্রহ করে বেশি দামে বিক্রি করবেন। কিন্তু সবাই যে ভুলটা করে সেটা হলো তারা এমন জিনিস বেছে নেয় যেগুলো দেখতে সুন্দর কিন্তু চাহিদা কম। আপনাকে সেটা করতে হবে না, আপনাকে বেছে নিতে হবে লোকাল ডিমান্ড প্রোডাক্ট, মানে আপনার আশেপাশের মানুষ যেগুলো বারবার কেনে, দ্রুত দরকার হয় আর অনলাইনে অর্ডার করার জন্য অপেক্ষা করতে চায় না। যেমন কিচেন অর্গানাইজার, মোবাইল স্ট্যান্ড, চার্জিং কেবিল, ছোট বিউটি প্রোডাক্ট, বাচ্চাদের স্টেশনারি, পানির বোতল, লাঞ্চ বক্স, হোম ক্লিনিং আইটেম, সাশ্রয়ী গিফট আইটেম, মহিলাদের দৈনন্দিন ব্যবহার্য ছোট পণ্য। এই প্রোডাক্টগুলোর একটা বড় সুবিধা হলো এগুলো কম দামে কেনা যায়, সহজে দেখানো যায় এবং দ্রুত বিক্রি করা যায়। কেন এই ব্যবসাটা সবাই লুকায়? কারণ অনেকেই মনে করে এত ছোট জিনিস বিক্রি করে আবার ব্যবসা হয় নাকি? হয়, বরং অনেক সময় এই ছোট জিনিসের ব্যবসাই বড় লাভ দেয়। ধরুন আপনি ৮০ টাকায় একটা প্রোডাক্ট কিনলেন, সেটা ১৩০ বা ১৫০ টাকায় বিক্রি করলেন। একটা প্রোডাক্টে ৪০ থেকে ৭০ টাকা লাভ। এখন দিনে যদি ১০টা প্রোডাক্টও বিক্রি হয় তাহলে ৪০০ থেকে ৭০০ টাকা লাভ। মাসে সহজ হিসাবেই ১২,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত যেতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটার জন্য শুরুতেই দোকান লাগবে না, অফিস লাগবে না, স্টাফ লাগবে না, লাগবে শুধু সঠিক প্রোডাক্ট, সঠিক মানুষ আর সঠিক উপস্থাপন। ৫,০০০ টাকা কিভাবে ভাগ করবেন চলুন খুব বাস্তবভাবে দেখি। ৫,০০০ টাকা থাকলে আপনি এভাবে শুরু করতে পারেন। ৩,০০০ টাকা প্রথম ধাপে ১৫ থেকে ২৫টি ছোট প্রোডাক্ট কেনার জন্য। ৫০০ টাকা ট্যাকেট, ব্যাগ, ডেলিভারি খরচ, ছোটখাটো প্রয়োজন। ৫০০ টাকা ফেসবুকে ছোট বুস্ট বা পোস্ট ডিজাইন। ১,০০০ টাকা রিজার্ভ, মানে জরুরি প্রয়োজনে। শুরুতে একসাথে বেশি মাল কিনবেন না, এটাই সবচেয়ে বড় ভুল। প্রথমে কম পরিমাণে কয়েক ধরনের প্রোডাক্ট নিয়ে টেস্ট করুন, দেখুন কোনটা মানুষ বেশি নেয়, যেটা বেশি চলে পরে সেটাতে জোর দিন। কোথা থেকে প্রোডাক্ট আনবেন? আপনার শহরের পাইকারি মার্কেট থেকে আনতে পারেন, অথবা অনলাইনে হোলসেল পেজ, ডিলার বা সাপ্লায়ার থেকে নিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দামে সস্তা হলেই হবে না, জিনিস ব্যবহারযোগ্য হতে হবে। কারণ একবার খারাপ জিনিস দিয়ে কাস্টমার হারালে পরে ভালো জিনিস দিয়েও সেই বিশ্বাস ফেরত আনা কঠিন হবে। কাস্টমার কোথায় পাবেন? এখানেই আসল রহস্য। আপনার প্রথম কাস্টমার শুরু হবে আপনার নিজের পরিচিত মানুষদের দিয়ে। পরিবার, বন্ধু, প্রতিবেশী, অফিস সহকর্মী, স্কুল কলেজের পরিচিত মানুষ, এলাকার ফেসবুক গ্রুপ। অনেকে এই জায়গাটাকে ছোট মনে করে, কিন্তু সত্যি হলো প্রথম ২০ জন কাস্টমার আসে পরিচিত বৃত্ত থেকেই। একটা কাজ করুন, প্রোডাক্টের সুন্দর ৫-৬টা ছবি তুলুন, একটা ছোট্ট ভিডিও বানান, তারপর লিখুন কম দামে দরকারি জিনিস, হাতে হাতে ডেলিভারি, অর্ডার করতে ইনবক্স করুন। এতটুকুই যথেষ্ট শুরু করার জন্য। কিভাবে বিক্রি বাড়াবেন? শুধু জিনিস আছে বললে হবে না, দেখাতে হবে এটা কেন দরকার। যেমন আপনি যদি মোবাইল স্ট্যান্ড বিক্রি করেন, তাহলে শুধু স্ট্যান্ডের ছবি না দিয়ে দেখান ভিডিও দেখার সময়, অনলাইন ক্লাসে, রান্নাঘরে রেসিপি দেখার সময় এটা কত কাজে লাগে। মানে প্রোডাক্ট বিক্রি নয়, সমাধান বিক্রি করুন। এটাই সেই কৌশল যেটা ছোট ব্যবসাকে দ্রুত এগিয়ে নেয়। প্রথম ৭ দিনের সিম্পল স্ট্র্যাটেজি। একদিন ৩টে প্রোডাক্ট বাছাই করুন। দ্বিতীয় দিন ১০ থেকে ১৫টি ছবি ও ভিডিও তৈরি করুন। তৃতীয় দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে শেয়ার করুন। চতুর্থ দিন পরিচিত ২০ জনকে ব্যক্তিগতভাবে জানান। পঞ্চম দিন একটা ছোট অফার দিন, যেমন ২টি নিলে ডেলিভারি ফ্রি। ষষ্ঠ দিন কাস্টমারের রিভিউ সংগ্রহ করুন। সপ্তম দিন যে প্রোডাক্ট বেশি রেসপন্স পেয়েছে সেটাতেই ফোকাস করুন। এই ৭ দিনের কাজটাই আপনাকে বুঝিয়ে দেবে এটা শুধু আইডিয়া না, এটা বাস্তব ব্যবসা।
দেখুন, 5,000 টাকা দিয়ে বড় অফিস খোলা যাবে না, বড় দোকানও হবে না, কিন্তু 5,000 টাকা দিয়ে আয় শুরু করা সম্ভব। আর ব্যবসার দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা। এই মিনি রিসেলিং প্লাস লোকাল ডিমান্ড প্রোডাক্ট বিজনেসটা গোপন কিছু না, কিন্তু মানুষ এটা নিয়ে কথা কম বলে কারণ এটা ছোট দেখায়, কিন্তু ছোট শুরুই একদিন বড় হয়। আজ যদি আপনি 5টা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, কাল 20টা পারবেন, তারপর নিজের ব্র্যান্ডও তৈরি করতে পারবেন। তাই টাকা কম বলে থেমে থাকবেন না। শুরু ছোট হোক, কিন্তু শুরুটা হোক স্মার্ট ভাবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও বাস্তব ব্যবসার আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।